আসো, আমি যখন নামাজ পড়তে যাব শরীয়ত আমাকে সিস্টেম দিয়ে দিল। নামাজ পড়তে গেলে আগে তোমার নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ কাজ আছে। এই কাজের কোনো একটা যদি তোমার ছাড়া পড়ে বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়লেও সেই নামাজ হবে না। নামাজ পড়তে চাও, নামাজের ভিতরে আর বাইরে ফরজ আছে কয়টা? 13টা। ওয়াজিব আছে কয়টা? 14টা। নামাজের বাহিরে ভিতরে যেই ফরজগুলি আছে তার ভিতরে সর্বপ্রথম যেই ফরজটা বন্ধুরা আমার, সেটা হলো বন্ধুরা আমার নামাজের ভিতরে যে কাপড়টা পরে যাব সেই কাপড়টা পাক হওয়া লাগবে। আমি যেই শরীর নিয়ে নামাজে যাব সেই শরীরটাও পাক হওয়া লাগবে। আমি যেই জায়গায় সালাত আদায় করব সেই জায়গাটাও কি হওয়া লাগবে? কথা বলেন না কেন? কি হওয়া লাগবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তার মানে প্রথমেই আমাকে শিখায়া দিল অপবিত্রতার কোনো সিস্টেম এই জায়গায় নাই। তুমি যাচ্ছ নামাজের দিকে, তোমাকে তো ভ্যাকসিন দেওয়া হবে। কিসের ভ্যাকসিন? যেই ভ্যাকসিন তুমি গ্রহণ করলে অন্যায়ের মতো খারাপ জিনিস তোমার দ্বারায় হবে না, অশ্লীলতার মতো ভয়ঙ্কর মন্দ জিনিস তোমার দ্বারায় হবে না। এই ভ্যাকসিনটা নিতে চাইলে আগে তোমার বডিটাকে পবিত্র করে আসতে হবে, কাপড়টাকেও পবিত্র করে আসতে হবে। যেই জায়গায় দাঁড়িয়ে তুমি সালাত আদায় করবে সেই জায়গাটাও তোমার পবিত্র হতে হবে। তার মানে আমি যেই কাজের দিকে যাচ্ছি সেই কাজটা আমার অন্তরটাকে 100% পরিষ্কার করবে। তার আগে আমি আমার উপরটা পরিষ্কার করে নিয়ে গেলেই হবে। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করেন। নামাজ যে আমাকে অন্যায় অশ্লীলতার মতো ভয়ঙ্কর অপরাধ থেকে বাঁচাবে, এটা নামাজের শুরুতে ওযু করতেই বুঝে ফেললাম। নামাজ আমাকে কোন কাজের বন্ধুরা আমার আদেশ দিবে, নামাজ আমাকে কোন কাজ থেকে বিরত থাকবে, নামাজের বন্ধুরা আমার ওযুর দ্বারাই বুঝলাম। এরপরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের ভিতরে ঢুকলাম। সর্বপ্রথম মুসাল্লায় দাঁড়ায় বললাম আল্লাহু আকবার। এটা আমার মুখের কথা না বুকের কথা? কথা বলেন না কেন? মুখ থেকে বললে হবে নাকি বুক থেকে বলতে হবে? বুক থেকে বলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। বলুন তো দেখি, এই পৃথিবীর কোন একজন মানুষ বড়র সামনে তার নাফরমানি করার সাহস পায় নাকি? যত বড়ই হোক তার বড়র সামনে কখনো নাফরমানি করার সাহস করে না। সাধারণ চোর পকেট মার পুলিশের সামনে পকেট মারে না, চুরি করে না। সাধারণ পুলিশ অফিসার ওসির সামনে ঘুষ খায় না। ওসি কখনো এসপির সামনে 2 নাম্বারি করার সাহস করে না। এসপি কখনো ডিআইজির সামনে 2 নাম্বারি করার সাহস করে না। ডিআইজি কখনো অতিরিক্ত আইজিপির সামনে অন্যায় করবার সাহস করে না। আইজিপি কখনো মন্ত্রীর সামনে, মন্ত্রীর সামনে অন্যায় করবার সাহস করে না। এটা দুনিয়ার নিয়ম, এটা পৃথিবীর নিয়ম। প্রত্যেক বড়ের সামনে ছোট কখনো অপরাধ করতে পারে না। মুসাল্লায় দাঁড়ায় আমি স্লোগান দিলাম আল্লাহু আকবার। এখন আমার দ্বারায় অন্যায় অশ্লীলতা হওয়ার আর সম্ভাবনা, কথা বলেন না কেন, হবে কি? এরপরেও কি করলাম? আমি আপনাদেরকে শুধু বুঝানোর জন্য বলতেছি, আবার অন্যটা নিয়েন না। মিসাল মুমাসসাল্লাহুর ভিতরে মিন কুল্লিল উজু মুতাবাকাত থাকে না, লিআদনা মুনাসাবাত। এ কোনো একদিক থেকে মিলের কারণে মিসাল দেওয়া হয়। ভালো করে বুঝবেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরাতুল ফাতিহা আমাকে যেন রব বলতেছেন পড়ো আমার কোরআন থেকে। আমি তখন পড়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা দিয়েই তো নামাজ পড়েন না, এটা বাদ দিয়ে পড়েন আপনারা। এটা দিয়ে পড়েন, এই অংশটাও পড়েন। হ্যাঁ, তাহলে এবার আসেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের কি অর্থ? ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন,
আমরা আপনার কাছেই সাহায্য চাই, আপনার ওই ইবাদত করি, আপনার ওই গোলামি করি। তার মানে আপনার গোলামির বাইরে আমরা যাই না, যাব না। এই কথাগুলি বন্ধুরা আমার দৈনিক 5 বার আল্লাহর ঘরের ভিতরে ঢুকে ঢুকে নামাজি বলতে থাকে। 5 বার 5 মর্তবা, কিন্তু বলে কি 5 মর্তবা? না না, প্রতিটি রাকাতেই আল্লাহকে বলতে থাকেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার ওই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই কথাটা প্রতিটি রাকাতে রাকাতে বললাম 5 বার আল্লাহর ঘরে গিয়ে। বলুন তো দেখি, তারপরে যখন কোরআনে পাকের তেলাওয়াত শেষ হয়ে গেল, একটা পর্যায়ে মনে হয় যেন আমার রব বললেন এখন রুকু করো। আমি রবের হুকুমেই রুকু করলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত রবের তাসবিহ পড়তে থাকলাম। মালিক যেন আমাকে বললেন তুমি মাথা উঠাও, সামি আল্লাহু লিমান হামিদা বলে আমি আবার দাঁড়াইলাম। বলুন তো দেখি, এ দাঁড়ানো কার অর্ডারে? আরো জোরে বলেন না কেন? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। আমি বলছি না, আল্লাহ বললেন। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন। তাহলে আমি এরপরে যখন মাথা উঠাইলাম, রব্বুল আলামিন যেন আমাকে বললেন এখন সিজদায় লুটে পড়ো। আমি তখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলাম। কার অর্ডারে বলেন না ভাই? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। রব বললেন মাথা উঠাও, মাথা উঠাইলাম, বসলাম। আবার রব বলেন সিজদায় যাও, আবার আমি সিজদায় গেলাম। এতটুক পর্যন্ত করার পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কখনো কোনো উস্তাদের সামনে যদি ভুল বেয়াদবি করে থাকি, উস্তাদ আমাদেরকে অনেক সময় ডেকে নিয়ে বলতেন এই দাঁড়া, মনে আছে কি আপনাদের? এই কান ধর, মনে আছে কি আপনাদের? এই ওঠ বস। 2 বার ওঠা বসা করাইলেন, আর ওই ছাত্র ওই হুজুরের সামনে জীবনে আর বেয়াদবি করে না। ঠিক বললাম না? ঠিক বললাম? কয়বার ধরাইছে? মাত্র 1 থেকে 2 বার। ওই ছাত্র ওই স্যারের সামনে আপাতত জীবনে কোনোদিন বেয়াদবি করতে সাহস করে না, মাত্র 1 বার 2 বার। আর রব আমাদেরকে সেই দোষ দিলেন দৈনিক কয়বার? 5 বার। এখন বলেন, তাহলে হয়তো বা আমার উঠা বসাটা ওই মানের হয় না, তাই আমি মসজিদ থেকে বের হয়েই মালিকের সামনে বেয়াদবি করি। কেন? আমি তো এমন মালিকের কাছে ওয়াদা দিয়েছি যেই মালিক থেকে দূরে থাকার কোনো সুযোগ আমার। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে থাকো, রব বলেন তোমার রব তোমার সাথে আছে। কত কাছে আছে? আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একেবারে মেন লগের চাইতেও কাছে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, তবে একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। নামাজটা যদি সুন্দর হয়, নিশ্চিত অন্যায় অশ্লীলতা থেকে সমাজ, রাষ্ট্র, দেশ, ফ্যামিলি রক্ষা পাবে। এজন্য আমরা আজকে থেকেই কমপক্ষে এই কার্যক্রমটা তো চালাইতে পারি। এটা তো রাষ্ট্রের দরকার নাই, আমার ফ্যামিলির সবাইকে আমি নামাজি বানাবো। ইকামতে সালাত যেটাকে বলা হয়, নিজে নামাজ পড়বো, আমার অধীনস্থ সকলকে 5 ওয়াক্ত নামাজের জন্য ট্রেনিং করাবো। মুহতারাম হাজিরিন, লিকুল্লি শাইইন যাহারুন ওয়া বাতানুন। নামাজের 2টা রূপ আছে, একটা ভিতরের রূপ আর একটা বাইরের রূপ। একটা হলো জাহিরি নামাজ আর একটা হলো বাতিনি নামাজ। জাহিরি নামাজ কি? রুকু করা, সিজদা করা, কিয়াম করা, জলসা করা, তেলাওয়াত করা, তাসবিহ পড়া, এগুলা হলো উঠা বসা, এটা জাহিরি নামাজ। বাতিনি নামাজ কি? উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা আরেকটা বিষয়, আরেকটা সাবজেক্ট। এটা হযরত উলামায়ে কেরামের কাছ থেকে আমরা যদি জেনে নিয়ে প্রকৃত অর্থে যদি সালাত আদায় করতে পারি, আমি আপনাদেরকে ওভার 100 নিশ্চয়তা দিচ্ছি, ওভার 100 আমি আমার ফ্যামিলির প্রত্যেককে যদি